তোমরা এই জিনিসটা দেখছো যে ভাই হাতে গান নিয়ে স্লো মিশনে যাইতেছে, মনে হইতেছে যে কোনো একটা মংস্টার আসতেছে। আরে ভাই এটা কি, ভাই এটা কি ছিল, ভাই কি দেখলাম এটা। পূর্বের কথা মোতাবেক শাকিব খানের যে বাড়িটা ছিল, যে গাড়িটা ছিল, ভাই ওনারা যে হাঁটার স্টাইলটা, মানে কি কি বলবো, আমি আসলে ভাষা খুঁজে পাইতেছি না যে এমন কিছু সম্ভব বাংলাদেশে ছিল। এতদিন কই ছিল ভাই জিনিসগুলো, রায়হান রাফি কোথায় ছিল এতদিন। তোমরা জাস্ট এটা মিউজিকটা শোনো, মানে কি মিউজিকটা একটু মন দিয়ে শোনো তাহলে বুঝতে পারো আসলে মিউজিকটাই একদম অন্যভাবে তৈরি করা হয়েছে, যে মানুষের ভিতরে যখন একটা ফিল নিয়ে আসবে, যখন তুমি মুভিটা হলে বসে দেখবা কিংবা কানে হেডফোন দিয়ে শুনবো, মানে অন্যরকম একটা ফিল নিয়ে আসবে তোমার ভিতরে, মুভিটা দেখার জন্য তুমি আরো বেশি আগ্রহী হয়ে যাও। যেমন আমি নিজে এটা টিজার দেখি, জাস্ট এটার যে তুফানের যে সাউন্ডটা ছিল, মিউজিকটা ছিল, ভাই ওইটা দেখে আমি আরো বেশি ইমপ্রেস হয়ে গেছি মুভিটা দেখার জন্য। ভাই বাংলাদেশে এরকম মুভি দেখাটা খুবই ইম্পসিবল, মানে কি সেটাকে পসিবল করে দেখাইছে শাকিব খান। ও মাই গড। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। তার যে পার্সোনালিটি, তার যে লুক, তার যে ডায়লগ ডেলিভারি ছিল, ভাই আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না, এত ভালো লাগছে আমার কাছে। সে যা চাইবে পাইবে। আসলে আমরা রায়হান রাফির কাছে এইটাই আশা করি, মানে কি ওনার কাছে আমরা এরকম মুভি আশা করতে পারি যেগুলো আসলে মানুষ দেখতে চায়, খাইতে চায়, বুঝতে চায়। অনেকে বলতেছে এটা কেজিএফ থেকে কপি করা, অ্যানিমেল থেকে কপি করা, ভাইরে ভাই কোনোটাই কপি করা না, ঠিক আছে? এখন একটু তোমরা চেঞ্জ হও, সবকিছু আগের মতো না। তোমাদেরকে একটা কথা বলি শোনো, বিরিয়ানি কিন্তু দেখতে একই রকমই হয়, কিন্তু ওটার টেস্ট কিন্তু আলাদা হয়, ওইটাতে মশলা আলাদা হয়, তার মানে এমন না যে সবকিছু একই রকম হয়। এই বাধাতে আর এখতিয়ার কেউ রাখিতে পারবে না। তো আমি পার্সোনালি ভাই বলবো যে পুরানো চিন্তা ভাবনা বাদ দিয়ে এখন তোমরা নতুন চিন্তা ভাবনা করো। বাংলার বুকে আস্তে আস্তে এক নতুন মং স্টার, আর যেটাকে দেখলে তোমাদের পায়ের নিচে মাটি সরে যাবে। তোমরা কি সবাই একটা জিনিস ফলো করছো? শাকিব খান যে কটা ডায়লগ দিছে প্রতিটা ডায়লগ ছিল সাধুবাদ, যেটা আজ পর্যন্ত আমার মনে হয় না মেবি কোনো মুভিতে এরকম ডায়লগ বা এরকম কথা তারা দিয়েছে বা এরকম চরিত্র দিয়েছে। আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে যে এমন সাধু ভাষার কথা দিয়ে একটা মুভি তৈরি করা সম্ভব, আসলে এটা কখনো চিন্তা ভাবনার ভিতরে ছিল না। তোমরা জাস্ট এই ডায়লগটা শোনো, তোমাদের কাছে কেমন লাগে? আর এর ব্যত্যয় ঘটিলে তোমাদের কাছে কেমন লাগলো ডায়লগটা? ভাই পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগছে, আমার তো মন চাইছে আমি চেয়ার থেকে চিৎকার দিয়ে উঠি। তো আসলে এমন ভাবে এত সুন্দর করে ডায়লগ ডেলিভারি করাটা একমাত্র আমাদের কিং খান দিয়েই সম্ভব। যা করিতে চাইবে। তোমরা আরেকটা জিনিস ফলো করছো, তার হাতের যে আংটিটা ছিল, হাতের যে ঘড়িটা ছিল, তার জুতা থেকে শুরু করে এভরিথিং, প্রতিটা জিনিসই কিন্তু রায়হান রাফি ফলো রাখছে যে আসলে কোন লুকে তাকে এই মুভিতে সব থেকে ভালো লাগবে। যা করিতে চাইবে। আসলে আমরা রায়হান রাফি স্যারকে একটা কথা বলবো, স্যার আমরা আসলে আপনার থেকে এইটাই আশা করছিলাম, আর আপনি সেইটাই আমাদেরকে দিচ্ছেন। বাংলাদেশে আপনি তো তুফান না পুরো একটা সুনামি নিয়ে আসছেন। ভাই ভাই আমি বলতেছি এই মুভি কোরবানিতে পুরো আগুন লাগিয়ে ফেলবে, আর যারা এই মুভির সাথে অন্য মুভিও রিলিজ দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, তো আমি আপনাদেরকে বলবো ভাই আপনারা ডেট চেঞ্জ করে ফেলেন, কারণ যেখানে তুফান আসতেছে, তুফান তো না এটা সুনামি, আর সেই জায়গায় আপনাদের ওই মুভি চান্স পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। তার থেকে ভালো হবে যদি আপনাদের টাকা বাঁচাইতে চান, ইজ্জত বাঁচাইতে চান, তাহলে আমি বলবো যে অবশ্যই আপনারা ডেটগুলো চেঞ্জ করে দেন। তো কথা বলতে বলতে আমরা একটা কথা ভুলেই গেছি, সেটা হলো আমাদের চঞ্চল স্যার। মানে চঞ্চল স্যারের ডায়লগ ডেলিভারিটা এমন ছিল যে তুফান ভয় পাইছি রে। তুফান খুব ভয় পাইছি রে। আসলে এটা একমাত্র আমাদের চঞ্চল স্যারকে দিয়ে সম্ভব, কারণ ওনার যে পার্সোনালিটি, একটা ভিলেন লুকে ওনাকে যা লাগে, তো আসলে একদম অন্য, মানে কি অন্য একটা লেভেলের লাগে, যেটা তোমরা ভাবতেও পারবা না। রাফি একটা কাজ খুব ভালো করে, সেটা হলো আমি যেটা পার্সোনালি ওনার এই জিনিসগুলো ফলো করছি, সেটা হলো যে কোন জায়গায় কাকে রাখতে হবে, কোন জায়গায় কাকে মানাবে, কোন মুভিতে কেমন ডায়লগ দরকার, উনি আসলে ওই জিনিসটা খুব ভালো বোঝে।
তো এই দিক থেকে পার্সোনালি আমার কাছে ওনাকে অনেক ভালো লাগে, আর আমার মন চায় মনে করে একটু জড়ায় ধরি। তো আসলে উনি একদমই ভিন্নভাবে কাজ করার ট্রাই করে, যে না নতুন কাউকে আমরা নিব, নতুন কিছু দেখাবো, ঠিক আছে, এই দিক থেকে উনি পারফেক্ট আছে। এটার টিজারটা এমনভাবে তৈরি করা হয়েছে যে টিজারটা তুমি দেখলে এই যে মুভিটার ভিতরে কি কাহিনী আছে এই জিনিসটা তুমি বুঝবা না। এই জিনিসটাই কিন্তু খুব ভালো লাগছে রায়হান রাফির আমার, কারণ আসলে একটা মুভির ভিতরে যদি তুমি টিজার দেখে বুঝে যাও যে এই মুভিটার ভিতরে এই জিনিসটা হইতে চলতেছে, তাহলে ওই মুভিটা দেখার মজা পাওয়া যায় না। দেন ওই দিক থেকে ঠিক আছে। দেন আসলে আমরা এই মুভিটা দেখে খুবই মজা পাবো, খুবই আনন্দ পাবো পার্সোনালি আমার কাছে যেটা মনে হয়, কারণ টিজারটার ভিতরে উনি এমন কিছু লুকায় রাখছে যেটা আসলে আমরা মুভিটা দেখতে বুঝতে পারবো, টিজার দেখে বুঝতে পারতেছি না। আমরা অনেকে ভাবতেছো যে হ্যাঁ এটাতে চঞ্চল স্যার হয়তো মেবি ভিলেন হবে, তো আমার আসলে কিছুটা সম্ভাবনা এরকম যে চঞ্চল স্যার ভিলেন হইতে পারে, কিন্তু আবার নাও হইতে পারে, কারণ আসলে এই টিজারটা দেখে না কোনো কিছু বোঝাটা সম্ভব না। তো যাই হোক, সব মিলিয়ে আসলে মুভিটা একদমই অসাধারণ হবে অ্যান্ড পার্সোনালি অনেক ভালো হবে, কারণ একটা সুনামি আসতে চলতেছে। এটা তুফান বললে তো একদম কম হয়ে যায়, আসলে এটাকে একটা সুনামি বলতে হবে। তাহলে আমরা সবাই অপেক্ষা করতেছি মুভিটার জন্য। আসলে আমার তো ট্রেলার দেখে মন চাইতেছে মুভিটা আমি এখন দেখে ফেলি, কিন্তু সেটা তো সম্ভব না। তো যাই হোক, সবাই আমরা অপেক্ষা করি, কারণ আমরা অনেকদিন ধরে চাইতেছিলাম যে হ্যাঁ একটা হিন্দি ফিল্মের মতো, একটা তামিল সিনেমার মতো, একটা তেলেগু সিনেমার মতো যে একটা ভালো ফিল্ম বাংলাদেশে তৈরি হয়। তো আসলে রায়হান রাফি এখন সেই মুভিটাও নিয়ে আসছে, যেটা দেখতে একদমই অন্য লেভেলের হবে, আর তোমাদের কাছে পার্সোনালি অনেক ভালো লাগবে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করি। তো ভিডিওটা শেষ করার আগে অবশ্যই আপনাদেরকে একটা কথা বলার আর কি, যদি কখনো আপনার সামর্থ্য আপনি একজন মানুষের হেল্প করে দেবেন, না তাকে বলবেন সেই জন্য অন্য তিনজন মানুষের হেল্প করে দেয়, এতে আপনি আনন্দিত হবেন আর সে আনন্দিত হবে। Das Manga.